ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ফের বাংলাদেশি গ্রেফতার। জলঙ্গি থানা এলাকার বিদুপুর সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে জলঙ্গি থানার পুলিশ গ্রেফতার করে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে এদের সম্পর্কে? কুচবিতে কাল রাত 10:30 নাগাদ জলঙ্গির সরকার পাড়াতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং সেখান থেকে 3 জন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু মাদক উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের আজকে কোর্টে পাঠানো হচ্ছে এবং হেফাজতে নিয়ে কিভাবে তারা এখানে এসেছিল এবং কিভাবে বাংলাদেশে যাওয়ার জন্য কি পরিকল্পনা করছে সবটাই জানার চেষ্টা করছে এই মুহূর্তে জলঙ্গি থানার পুলিশ। ধন্যবাদ। ট্যাংরায় হেলে পড়া বহুতলে এবার নোটিশ ধরালো পুরসভা। 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে নোটিশে। যদি কারোর আপত্তি থাকে তা লিখিত আকারে 24 ঘন্টার মধ্যে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আবাসিকদের জন্য কোনো বিকল্প বন্দোবস্ত কি করা হয়েছে? আবাসিকরা কিন্তু স্পষ্টত বলছেন যে তাদের জন্য এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। যে সমস্ত জিনিসপত্র তাদের ফ্ল্যাটে রয়েছে সেগুলো তারা কোথায় নিয়ে যাবেন সেই সম্পর্কে এখনো অফিসিয়ালি তাদেরকে জানানো হয়নি এবং তারা এই মুহূর্তে এই যে বিপজ্জনক বিল্ডিং সেই বিল্ডিংয়ে তারা কিন্তু রয়েছেন। সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইন্সপেকশন টিম যারা কেএমসি রয়েছেন তারা এখানে কাজ করছেন এবং কোন বিল্ডিং অর্থাৎ এই G+4 বিল্ডিংটি যেখানে আবাসিকরা রয়েছেন এই বিল্ডিং হেলে গিয়েছে নাকি নতুন বিল্ডিংটি হেলে গিয়েছে সেইটা তারা ভালো করে খুঁটিয়ে দেখছেন এবং তারপরে সেই সংক্রান্ত রিপোর্ট তারা দেবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, কি দেখছেন আপনারা, কি চেক করছেন? আপনার টেপটা আসুক, মেজারমেন্টটা করুন, তারপরে যা হবে জানতে পারবেন ওটা ডিফ্লেকশনটা কতটা হয়েছে। ডিফ্লেকশনটা দেখে আমাদের মেজারমেন্ট টেপ আনছে, টেপটা আনুক তারপর উনি যেটা বলছেন যে আপাতত তারা যেটা ও করতে দিন, আমাকে মেজারমেন্টটা করতে দিন, তারপরে মেজারমেন্টের কাজ তারা করছেন। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে একেবারে ছাদের অংশ থেকে একটা সুতো ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুটো বিল্ডিংই ঠিকঠাক করে তারা পরিমাপ করার চেষ্টা করছেন যে কোন দিকের বিল্ডিং হেলেছে এবং তার জেরে কোন বিল্ডিং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, সেখানে কোনো ফাটল রয়েছে কিনা সেটা তারা কিন্তু বোঝার চেষ্টা করছেন। আরও বেশ কিছু ইকুইপমেন্ট আসবে তার অপেক্ষায় তারা রয়েছেন এবং এই মুহূর্তে কলকাতা পুরসভার ইন্সপেকশন টিম তারা এখানে এসেছেন। আমরা জানি যে গতকাল রাত্রেবেলাতেই এখানে কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে যেখানে 3 দিনের মধ্যে এই গোটা বিল্ডিংকে খালি করতে বলা হয়েছে। 13টি ফ্ল্যাটের বাসিন্দারা তারা কোথায় যাবেন সেটা নিয়ে তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে তারা রয়েছেন। ঠিক এই মতো অবস্থাতে এই বিল্ডিংয়ের পজিশন কি রয়েছে, এই মুহূর্তে কতটা বিপজ্জনক এই বিল্ডিং রয়েছে সেটারই পরীক্ষা করার কাজ বা সেটারই ইন্সপেকশনের কাজ করতে এই মুহূর্তে করছেন কেএমসির যারা ইন্সপেকশন টিমে রয়েছেন সেই ইঞ্জিনিয়াররা। ধন্যবাদ সুকান্ত।